হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে শনিবার, হঠাৎ করেই প্ল্যান হয়েছে প্ল্যানেট যাওয়ার। তো আমরা মেট্রো ধরে প্ল্যানেট পৌঁছে গেছি চারজনে। তো এখন আমরা যাচ্ছি খুব পরিচিত একটা জায়গা। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাবলিদির চ্যানেলে আমরা চলে এসেছি আজকে জন্মদারার কাছে, অরুণদার কাছে। আজকে এই যে ডেকাথলনের গলি, অফিস গলি নামে সবাই চেনে। চলে আসো। তো শুনতেই পেলেন আমরা কোথায় গিয়েছিলাম অরুণদার কাছে। তো প্রচণ্ড ভিড়, আর গরমটাও ছিল আজকে মারাত্মক। আজকে কি হয়েছে না হয়েছে সবটাই অরুণদার মুখ থেকে শুনবো। দাদা, আগেই জেনে দিতে চাই একটু কেমন আছো তুমি এত গরমের মধ্যে? ফার্স্টে জানাই শুভ নববর্ষ। আজকে মেনু কি কি আছে দাদা? মেনু নবরত্ন পনির, চানা পনির, ডাল মাখানি, পটেটো, আলু 65, ছায়ের কোরমা, পনিরের জ্বালা, পনির ভর্তা, পালং পনির, বাটার পনির, মিক্সড পনির, ভাত রুটি, তন্দুরি, বাটার নান, কুলচা, রাইস, পোলাও, খিচুড়ি, গান, বেগুন সুন্দরী, লাবড়া, চিপস, চাটনি। আর খিচুড়িটা আছে, পনির ভর্তা বললাম তো এত কিছু মেনু শোনার পরে তো আমরা চলে গিয়েছিলাম খাবার অর্ডার করতে। তো আমরা আজকে খাবারে অর্ডার করেছিলাম পনির কুলচা, আলুর দম, বাসন্তী পোলাও এবং তার সঙ্গে ফুলকপির একটা তরকারি ছিল সেটা। তো খাওয়া দাওয়ার ছিল ভীষণ ভালো, আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ। কিছু বলো দাদা, কিছু বলুন। খাওয়া শেষ করে এবার আমরা একটু জামা কাপড় কেনাকাটার দিকে মন দিয়েছি। তো ওরা হাফ প্যান্ট দেখছিল। তারপরে আমরা আবার একটুখানি ম্যাঙ্গো শেক খেয়ে নিলাম, খুব ভালো হয়েছিল মোটামুটি। তো কি করে যাবেন আপনারা অরুণদার কাছে? তো এটা হচ্ছে সেই চার মাথার মোড়, কেসি দাস থেকে সোজা। তারপরে ওখান থেকে আমরা গিয়েছিলাম একটু স্পিকার দেখতে। তারপরে আবার সেই বাজার কলকাতায় জামা কাপড় কেনাকাটা। তো খুব বেশি কিছু কিনিনি আমরা। তো আমি এই দুটো টপ আমি কিনেছি। আর আরও কিছু পছন্দ হয়েছিল, তবে আমার দাদার সঙ্গে আমার একটা কিউট ফাইট হয়। তো তারপরে আমি আর ওই টপটা কিনি না। তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা সিলেদার্স, যেখানে আমরা ঘন্টা খানেক ধরে শুধু জুতোই দেখেছি, জুতো জুতো আর জুতো। কারণ দাদার একটা বুট নেওয়ার ছিল। তো ওই বুট নেওয়ার চক্করে আমরা সিলেদার্সে ঘন্টাখানেক কাটিয়ে এসির হাওয়া খেয়ে আর ওর এই জুতো পছন্দ করা দেখে ফাইনালি একটা জুতো খুব কষ্ট করে পছন্দ করেছে। তো সেটা আমরা নিয়েছি। অনেকক্ষণ ধরে আমরা জুতো দেখেছি। তো জুতো যখন নেওয়া হয়েছে তো সেটাকে একটুখানি হাঁটাচলা করে, মানে সেটা পরে আর কি, তো সেটা পরে হাঁটাচলা করে খানিকটা লাফালাফিও করে ও দেখে নিয়েছে যে না, জুতোটা ঠিক আছে। ফাইনালি আমরা নিতে পেরেছি। অনেক অপেক্ষার পর, অনেক কিছু দেখার পর ফাইনালি তো হয়ে গেছে আমাদের জুতো নেওয়া। চলুন আমরা এবার এগোই সামনে। এগোতে ওর হঠাৎ করে মনে পড়ে গেল ওর এই বেলটাও সিলেদার্সের। অনেকগুলো জুতো চুজ করে পেয়েছি, করতে হবে। থ্যাংক ইউ। ফাইনালি মেয়ের জন্য স্কুলে একটা মোজা নিয়ে নিলাম, কে কালো হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে আমরা আবার শুরু করলাম খাওয়া দাওয়া কেনাকাটা। তো খাওয়া দাওয়া তো তেমন কিছু আর তারপরে করিনি। চোখে পড়েছে এই বন্দুকটা, যেটার মধ্যে দেশলাই কাঠি ঢোকালে নাকি এটা ফাটে, এবং এটা হচ্ছিল সত্যি। সারাদিন ঘোরাঘুরি, গরম লাগা, কেনাকাটা, তো সব কিছুর মধ্যে দিয়ে আমরা চললাম এবার একটু আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়া হয়ে গেল, তারপরে আমরা ধরলাম বাড়ির পথ। চলুন আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টাটা, বাই, গুড নাইট সবাইকে।